আসসালামু আলাইকুম। দরগায়ে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, বাগেরহাট। দর্শক আপনারা দেখতেছেন, টাইম নেই। দর্শক আপনারা দেখতেছেন, এই যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, বাগেরহাট। এটি হচ্ছে সেই দিঘি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দিঘি, যেখানে শত শত ভক্তগণ আসতেছেন ওযু করবে, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এই হচ্ছে আমাদের মিজান ভাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খাদেম। ভাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে কিছু বলেন, আপনি যেটা করেন ওনার সম্পর্কে। ওয়ালাইকুম আসসালাম। হযরত খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আজকে 26শে জিলহজ, ওনার ওফাত দিবস। এই উপলক্ষে মিলাদ ও মাহফিল হলো উরুস শরীফ। 26শে জিলহজ হলো ওফাত দিবস, এই জন্য আর কি আমরা মিলাদ করে একটু দিঘির পার ঘুরে রওনা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে। এখন আমরা যাব দর্শনার্থীদের কাছে। এখানে আসছেন মোহাম্মদ নাসির মোল্লা, সুদূর নড়াইল কালিয়া থানা, পেরোল ইউনিয়ন থেকে, শীতলবাটি গ্রামের। মামা, আপনি এখানে আসছেন, কেমন লাগতেছে আপনার? খুব ভালো, আল্লাহ ওলির দরবারে আসছি। আমার জিয়ারত করেছেন? হ্যাঁ, জিয়ারত করেছি। তো কেমন লাগতেছে মামা আপনার কাছে? মিলাদ কিয়াম করলাম, যাই হোক খুব ভালো লাগতেছে। তাবারক নিয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাবারক নিয়েছি। দুপুরের খানা খাইছেন তো মামা? হ্যাঁ, খাইছি। জিয়ারত করে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। অনেকে অনেক রকম কথা বলে, সেটা আসলে কি দেখি, আপনি কি মনে করেন আসলে এখানে আসলে শান্তি আসে কিনা? অবশ্যই, এখানে তো শান্তির জায়গা, যেহেতু আল্লাহর ওলির দরবার, নায়েবে রাসূল। ধন্যবাদ। দর্শক, আপনারা একজন দর্শনার্থীর কাছ থেকে কথা শুনলেন। এটি হচ্ছে সেই ডে যিনি ইসলাম প্রচারের জন্য বাংলার জমিনে এসেছিলেন, খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনি 579 বছর আগে এই বাংলার মাটিতে, উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। তিনার মাজার শরীফে আমরা আসছি, এখানে দরগায় আপনাদেরকে দেখালাম, পরবর্তীতে আবারও দেখাবো আপনাদেরকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।